রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাবারক তাআলা বলছে মানুষের জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তার উপর কোন মানুষ যদি চলে যায়, ওই রাস্তার উপর কোন মানুষ যদি হাঁটা শুরু করে, রাস্তাটা বাংলাদেশ যাবে না, রাস্তাটা পাকিস্তান যাবে না, রাস্তাটা আরব যাবে না। ওই রাস্তার উপর যদি কোন মানুষ চলে যায়, রাস্তাটা স্কুল যাবে না, কলেজ যাবে না, পঞ্চায়েত যাবে না, সমিতি যাবে না। ওই রাস্তার উপর চলে গেলে মানুষটা আস্তে আস্তে জান্নাতে ঢুকে যাবে। ওই রাস্তার শেষ সীমানা হলো জান্নাত, আর ওই রাস্তাটার নাম হলো হিদায়াত। ওই রাস্তাটার নাম হলো হিদায়াত। হিদায়াতের উপর যদি কেউ চলে যায়, হিদায়াতের রাস্তার উপর যদি কেউ চলে যায়, আস্তে আস্তে সে জান্নাতে পৌঁছে যাবে। এবারে হিদায়াতের রাস্তাটা কোথায় আছে, হিদায়াতের রাস্তা কোনটা, ওর লোকেশন কি, আল্লাহ তাবারক তাআলা ওই রাস্তাটাকে জানার জন্য, ওই লোকেশনটাকে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে একটা কিতাব পাঠিয়েছেন, ওটার নাম হলো কোরআন শরীফ। আল্লাহ তাবারক তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি আল্লাহ মানুষকে হিদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করেছি, কোরআন দান করেছি। আর ওটা কোন মাসে নাযিল করেছি, কোন মাসে অবতীর্ণ করেছি, না ওটা রমজান মাসে অবতীর্ণ করেছি। তো কোরআন অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে যে মাসটাই, ওটাই হলো রমজান মাস। রমজান মাস হলো কোরআনের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো আহ্বানের মাস। একজন ফেরেশতা প্রথম আসমানে আসে, আসার পর বান্দাদেরকে ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দাগণ থেমে যাও, এবার তোমরা থেমে যাও। সারা মাস তোমরা যা করলে করলে, 11টা মাস যা করলে করলে, এবার তোমরা থেমে যাও। এবার নিজেদেরকে পরিবর্তন করে নাও, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও, গুনাহ থেকে থামো, পাপ অন্যায় চুরি ডাকাতি থেকে থামো। আর সুদ খেও না, আর চুরি করো না, আর ডাকাতি করো না, আর মানুষকে ঠকিও না। এবার তুমি থেমে যাও। তো ফেরেশতারা ঘোষণা করে, হে আল্লাহর বান্দাগণ, এমন একটা মাস আল্লাহ তোমাদেরকে দিয়েছে, ওটা হলো তোমাদেরকে পরিবর্তন করার মাস। তো রমজান মাস হলো নিজেকে পরিবর্তন করার মাস। শুধু রমজান মাসের ঘোষণা ফেরেশতার নয়, মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে থাকে। ইফতারের 10 মিনিট আগে মুয়াজ্জিন সাহেব এলান করে, তোমরা ইফতার নিয়ে বসে যাও। এই সময় আল্লাহ দোয়াকে কবুল করে। আবার ফজরের সময় সাহরির 2 ঘন্টা 1 ঘন্টা আগে মানুষকে এলান করে জাগিয়ে দেয়, তোমরা উঠে পড়ো এবং সেহরির জন্য তৈরি হয়ে নাও, তোমরা সেহরি খেয়ে নাও। তাহলে রমজান মাস হলো আহ্বানের মাস, রমজান মাস হলো কোরআনের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো শয়তানকে শিকল বন্দী করার মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 11টা মাস শয়তান ছাড়া থাকে, মানুষকে লাঞ্ছনা দেয়, মানুষকে শয়তানি ওয়াসওয়াসা দেয়, চক্রান্ত দেয় এবং মানুষকে পথভ্রষ্ট করে। কিন্তু রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে, শয়তানকে শিকল বন্দী করো এবং তার চারা চামচাদেরকে শিকল বন্দী করো এবং সাগরের মধ্যে ফেলে দাও। তাহলে যে মাসে শয়তানকে শিকল বন্দী করা হয় এবং সাগরের ভেতরে ফেলে দেওয়া হয়, ওটাই হলো রমজান মাস। তাহলে রমজান মাস হলো শয়তানকে শিকল বন্দী করার মাস। রমজান মাস হলো রহমতের মাস। অন্য মাসে আপনি 1 টাকা দান করবেন, 1 টাকার সওয়াব পাবেন, 1 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতের সওয়াব পাবেন, নফল পড়বেন, নফলের সওয়াব পাবেন। কিন্তু রমজান মাসে যদি 1 টাকা কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাবারক তাআলা তাকে 70 টাকা দান করার সওয়াব দেন। রমজান মাসে যদি কেউ 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাবারক তাআলা ওই নফলের বদৌলতে ফরজ নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। যদি রমজান মাসে কেউ 1 রাকাত ফরজ নামাজ আদায় করে, তাহলে 70 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব সে পেয়ে যায়। তাহলে রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। কেমন করে মাগফিরাত হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে
আল্লাহ তাবারক তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেয়, দুনিয়ার অসংখ্য বান্দা ক্ষমা পেয়ে যায়। আর শুধু দুনিয়াতে নয়, রমজান মাস হলো নাজাতের মাস। আল্লাহ তাবারক তাআলা রমজান মাসে অনেক জাহান্নামীকেও ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দেয়। তাহলে রমজান মাস রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফেরেশতারা ছোটাছুটি আরম্ভ করে দেয়, ফেরেশতারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। একজন আব্বা তার ছেলের বিয়ে দেবে, একজন আব্বা তার মেয়ের বিয়ে দেবে। মেয়ের বিয়ে দেওয়ার 1 মাস আগে সে ব্যস্ত হয়ে পড়ে, সে ছোটাছুটি আরম্ভ করে দেয়, সে তাড়াহুড়ো আরম্ভ করে দেয়। কাজ দিতে হবে, দাওয়াত দিতে হবে, গরু কিনতে হবে, বাবুর্চি বলতে হবে, এইভাবে ময়রা বলতে হবে, প্যান্ডেল বলতে হবে। সে যেমন ব্যস্ত হয়ে পড়ে, ঠিক ওই রকম ফেরেশতারাও ব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দেয়, হে ফেরেশতার দল, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলোকে খুলে দাও এবং জান্নাতকে সুন্দর করে সাজাও। তো যে মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জান্নাতকে সুন্দর করে সাজানো হয়, ওটাই হলো রমজান মাস। আল্লাহ তাবারক তাআলা একটা রাতের খবর দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে রাত্রিটাকে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম। এটা রাসূল বলেনি, ফেরেশতা বলেনি, ইমাম বলেনি, ওলি বলেনি, আল্লাহ নিজেই বলছেন যে হাজার মাসের চেয়ে উত্তম। ওই রাত্রিটা কোন মাসে আছে? ওই রাত্রিটা কোন মাসে আছে? ওই রাত্রিটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওই রাত্রির নাম হলো শবে কদর, আর ওটা আল্লাহ তাবারক তাআলা রমজান মাসের ভেতরেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম রমজানের অনেক ফজিলত আছে, আল্লাহ তাবারক তাআলা রেখেছেন। তো রমজানকে অনেকজনা কাজে লাগায়, নিজের গুনাহসমূহ মাফ করে নেয়, নিজের কামিয়াবি হাসিল করে নেয়, আর